আমার হাতে এখন Honor 200 এবং 300 রয়েছে। একটা ফোন কোম্পানি যখন নতুন অবস্থায় একটা ফোন লঞ্চ করে, এই ফোন লঞ্চ করার পরে সেম সিরিজের পরবর্তী বছরে যে ফোনটা আসে সেই ফোনটার মধ্যে তারা আপগ্রেড করা ট্রাই করে, ক্যামেরাতে ইমপ্রুভ করে, ডিসপ্লেতে ইমপ্রুভ করে, পারফরমেন্স ইমপ্রুভ করে। কিন্তু Honor মনে হয় একমাত্র কোম্পানি যেটা হচ্ছে এক বছর পরে একটা ফোন রিলিজ করছে, প্রাইস বাড়াইছে, ফোনকে আরও ডাউনগ্রেড করছে, ফোনের ক্যামেরা কমাই দিচ্ছে, ডিসপ্লের অবস্থা খারাপ, ব্যাটারি ভালো না, না ব্যাটারি ভালো কিন্তু বডি আমার কাছে এতটা ভালো হচ্ছে না। যেটা মেনলি বলছিলাম সেটা হচ্ছে এই যে আমার হাতে এটা হচ্ছে Honor 200। এই ফোনটার মধ্যে একটা টেলিফোটো লেন্স থাকতেছে, এটা ডিসপ্লে দেখেন যে কার্ভ কত সুন্দর একটা কোয়ালিটিফুল ডিসপ্লে। এই ডিসপ্লে মানে কোয়াড কার্ভ আর কি, চারিদিকেই কার্ভ। তো সেই জায়গায় এসে দেখেন যে Honor 300 যখন আসছে, এটা ডিসপ্লে চারপাশে বেজেলটা একটু মোটা মোটা মনে হচ্ছে, নিচের দিকের বেজেলটা দেখেন কত মোটা। আর হচ্ছে এটার মধ্যে ক্যামেরা মাত্র দুইটা, টেলিফোটো লেন্স সরাই দিছে, তারপর দুইটা ফোনকে হাতে একসাথে নিতে এটা একটু চিপ ফিল দিচ্ছে, মানে বাজেট ফোনের মতো লাগতেছে। কিন্তু এই Honor 200টা হাতে নিতে অনেক বেশি সলিড এবং প্রিমিয়াম লাগতেছে। আর ক্যামেরা আউটপুটের কথা তো বললাম যে ক্যামেরা 300 থেকে এই 200 অনেক বেটার। তো নতুন বছরে এসে মানে নতুন আরেকটা এক বছর পরে ফোন রিলিজ করার কোনো মানেই নাই যদি এই ফোনকে আরও ডাউনগ্রেড করা হয়। তো এই কাজগুলো ফোন কোম্পানি ক্যান করে আমি জানি না। যেরকম আপনি যদি Xiaomiর কথা চিন্তা করেন, Xiaomi Note 13 যে ফোনটা রয়েছে সেইটার মধ্যে একটা আলট্রাওয়াইড ক্যামেরা রয়েছে, কিন্তু Note 14 গিয়ে আলট্রাওয়াইডটা সরাই দিল। তো ফোন কোম্পানির এই বিষয়গুলো মনে হয় যে একটু মাথায় নেওয়া উচিত। এক বছর পরে যখন একটা ফোন রিলিজ করবে তখন যে এই ফোনটার মধ্যে অ্যাটলিস্ট নতুন কিছু থাকে, এই বিষয়গুলো তাদের মাথায় রাখা উচিত। তো আপনারা যারা Honor 300 কিংবা 200 কিনতে চান তাদেরকে আমি রিকমেন্ড করবো যে আপনি এখনো এই 200টাই কিনেন, এই 300টা কোনো অবস্থাতে আপনাদেরকে রিকমেন্ড করতে পারতেছি না।